সো বন্ধুরা, আমরা এই ভাইয়ের হচ্ছে 21 দিন আগে গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম। গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া ছিল। তো দেখুন কত সুন্দর রেজাল্ট হয়েছে। একদম ফ্ল্যাট হয়ে গেছে চেস্ট, কোনো অসুবিধা নেই বা কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো এই ভাইয়ের 24 দিন পরে এরকম রেজাল্ট দাঁড়ালো। এবারে এই ভাইয়ের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেব বা একটু আলোচনা করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ভাইয়ের রেজাল্ট কেমন হলো, সেটা আপনাদেরকে দেখিয়েছি ওনার, এবং হচ্ছে বিফোর আফটার ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 24 দিন আগে আমরা সার্জারিটা করেছিলাম। তো আজ ওনার সেলাই কেটে দেওয়া হলো এবং এই ভাইয়ের রেজাল্ট খুবই সত্যি সুন্দর এসে ভালো হয়েছে। তো আমরা এই ভাইয়ের সঙ্গে একটুখানি কথা বলে নেব। তো ভাই, আপনি সার্জারি কেন করিয়েছিলেন? কি অসুবিধা হচ্ছিল? ডাক্তার, অসুবিধা আমার মানে স্নান করতে পারতাম না, কোনো বন্ধু বান্ধবের সাথে মানে যে একটু মজা করবো সেটাও করতে পারতাম না, মানে এমবারাসিং ফিল, হ্যাঁ, লজ্জা করতে, অস্বস্তি হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মেইনলি সমস্যা গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে, একটা এমবারাসিং সিচুয়েশন হয়। তো যেটা একটা ব্যাপার হয় যে দেখুন ভাই, গাইনোকোমাস্টিয়া সার্জারি যারা করাচ্ছেন বা এই বয়স, তো আপনারা অধিকাংশ সময় পড়াশোনা করেন, টাকা পয়সার ব্যাপার রয়েছে, বাবা মার কাছ থেকে নিতে হয়। তো বাবা মাকে কি করে ম্যানেজ করলেন বা ওনাদের কি করে বোঝালেন যে আপনার এই সার্জারিটা দরকার? প্রথমে আমি তো স্কুল পড়ি না, এখন কাজ করি। আচ্ছা। দ্বিতীয়ত বাবা মাকে প্রথমে বলেছিলাম, বলছিল ওটা নর্মাল, ওটা ন্যাচারাল, ওটা কিছু হবে না, ওটা অমনি থাকবে কোনো। তারপরে ওনাদেরকে আপনার ভিডিও দেখিয়েছিলাম। আচ্ছা। দেখাতে তারপরে ওনারা একটু বুঝতে পারলেন। আচ্ছা। তারপরে আমি বাবাকে এখানে নিয়ে এসেছিলাম আপনার কাছে। তো অ্যাকচুয়ালি গাইনোকোমাস্টিয়ার সমস্যা যেটা, সেটা আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রে 30 বছরের কমে যে ছেলেটা রয়েছে তারা এই সমস্যাটা নিয়ে ভোগে। এবং স্বাভাবিকভাবে এই ভাই যেহেতু নতুন কাজে ঢুকেছে, বাট স্টিল ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখেছি তারাই জাস্ট কাজে ঢুকেছে বা পড়াশুনো করছে, সেক্ষেত্রে অনেক সময়তেই তারা এই খরচাপাতির ব্যাপারে তাদের অসুবিধে হয়। তো এবং বাবা মার কাছ থেকে যেহেতু টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা থাকে, ফ্যামিলি হেল্পের ব্যাপার থাকে, অনেক সময় বাবা মাকে বোঝাতে অসুবিধে হয়। প্রথম দিকে তো তারা মানতে চান না, কিন্তু পরবর্তীকালে যদি তাদের ভালোভাবে বোঝান যে সত্যি অসুবিধা হচ্ছে, বিশেষ করে মাকে বোঝাতে পারেন যে বন্ধু বান্ধবের সামনে আমাকে টিজ করা হয়, আমার লজ্জা করে, বা তারা দেখবেন আস্তে আস্তে তারা জিনিসটা বুঝে যাবেন। বা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখাবেন, তাহলে তারা সাহস পাবে। অ্যাকচুয়ালি তারা ভাবেন যে একটা সার্জারি করতে যাবে, কোনো অসুবিধা হয়ে যাবে কিনা, এই একটা শঙ্কা তাদের মনে থাকে। কিন্তু তো আপনার এক্সপিরিয়েন্স কি, মানে কোনো বিপদ বা অসুবিধা হয়েছিল কি? কি মনে হয়? আমার তো মানে জীবনে হয়তো প্রথম সবথেকে বেশি খুশি হলাম এটাই। আচ্ছা আচ্ছা, জীবনে সবথেকে বেশি খুশি হয়েছে ভাই, খুব ভালো লেগেছে। তো ভাইয়ের এক্সপিরিয়েন্স আর একটুখানি ডিটেলস আমরা জেনে নেব। সেটা হচ্ছে ভাই, আপনাকে তো যোগাযোগ হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি ফটো পাঠিয়েছেন, আমরা কত টাকা খরচ হবে বলেছি, কি কি পরীক্ষা হবে সেগুলো বলে দিয়েছি, সেগুলো করিয়ে তারপরে আপনি এসেছেন। তো এই যোগাযোগে কখনো কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, যে একবার আমি ফোন করে বলে দিয়েছিলাম যে ডাক্তার বাবু, আমি ফটো পাঠিয়ে দিয়েছি, আপনি দেখে নিন। আচ্ছা, বলতে দেখে নিয়ে আমাকে ওখানে জানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কমিউনিকেশনসের সুবিধা। আমাদের পেশেন্টরা বিভিন্ন জেলা থেকে আসেন, পেরিফেরি থেকে আসেন, বিভিন্ন রাজ্য থেকে আসেন। আপনারা ফটো পাঠিয়ে দেবেন, ফটোগ্রাফিক অ্যাসেসমেন্ট করে কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস আমরা বলে দিই। তো এবার সার্জারির এক্সপিরিয়েন্সটা একটু জানি ভাই। যেদিন আপনি এলেন সকালবেলায়, তো আমরা ভর্তির পরে তো আপনাকে সার্জারি করলাম। তো প্রথমে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছিলাম, টিউমিসেন বলে যেটা, সেই সময় তো একটু ব্যথা হয়েছিল। ব্যথা হয়েছিল তো জাস্ট সামান্য কিছু, বলে আমি সহ্য করতে পেরেছি। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা। তারপরে যখন লাইপোসাকশন করছি, গ্ল্যান্ড বের করলাম, তখন বুঝতে পারলাম, কিন্তু ব্যথা হয়নি। তারপরে অপারেশনের পরে ওয়ার্ডে 2-3 ঘন্টা কেমন ছিলেন? ওয়ার্ডে ছিলাম, অসুবিধা হয়নি। ওখানেও গিয়েছিলাম, কোন রকম বাড়িতে গিয়ে কোন রকম অসুবিধা বুঝতেই পারিনি। আচ্ছা, আপনি বাড়ির বাইরে কদিন পরে বেরোলেন? আমি বাইরে তো 2-3 দিন বাড়িতে ছিলাম, তারপর থেকে আমি বাইরে বেরিয়েছি। আর স্নান তো একদিন পরে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, একদিন পরেই স্নান করবেন। সেলাইয়ে জল লাগলে পরে কাটবেন, অনেক সময় আমাদের কুলদাও না থাকে। আর ভাই তো 21 দিন প্লাস হয়ে গেছে, তাই তো? 24 দিন। এখন থেকে ভারী কাজটা সমস্ত কিছু করতে পারেন, বা আপনি যে কাজে আছেন জয়েন করতে পারেন, অসুবিধা নেই। তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্স ভাই আপনার কেমন হলো? আমাদের ডাক্তারবাবু, আমরা সার্জারি করলাম, আমাদের বিহেভিয়ার বা স্টাফরা যারা, সত্যি স্টাফ বলুন কিংবা আপনি বলুন, আপনাদের ব্যবহার এত ভালো, মানে আমি দেখিনি সত্যিকারে। আপনারা খুব ভালো মানুষ। আচ্ছা, যাই ভাই, এটা আমাদের কাজ। হ্যাঁ, আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো পরিষেবা দিতে বা আমাদের কাজটা ভালোভাবে করতে। আপনারাই বিচার করবেন হ্যাঁ তার কি ফলাফল। তো যাকে ভাইয়ের ভালো রেজাল্ট হয়েছে, সেলাই আজকে কেটে দিলাম। এবার থেকে উনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। আর ভালো থাকবেন ভাই। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। কলকাতা এলে কখনো দেখা করে যাবেন, ভালো লাগবে। আর আপনার মানে কথা কোনোদিন হয়তো ভুলতে পারবো না, মনে থেকে যাবে সারা জীবন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা রেগুলারলি, আমি বায়ন ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। আপনারা এই ভাইয়ের রেজাল্ট দেখলেন, ওনার এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করলেন।
আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে এই জাতীয় বা প্রশ্ন থাকে, আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সার্জারি ভিডিও, রেজাল্টের ভিডিও, চেস্ট ড্রেন, প্রেশার গার্মেন্ট, গাইনোকোমাস্টিয়া রিলেটেড এভরিথিং আমি বিভিন্নভাবে ডিসকাশন করেছি, দেখলে এবার অনেক জিনিস বুঝতে পারবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে বুকের ফটো পাঠিয়ে দেবেন, আপনার কোন গ্রেড, কত খরচ হবে, কি করতে হবে সমস্তভাবে আমরা আপনাদেরকে বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।